এইরকম ডেলিশিয়াস মাটন কারি বানানো কতটা সোজা দেখে নাও এই ভিডিওতে। শিলের জিরে, ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা ভালো করে মিহি করে বেটে নেব। মশলাটাকে মাংসের মধ্যে দিয়ে 1 চামচ টক দই, 1 চামচ হলুদ গুঁড়ো, সামান্য সর্ষের তেল আর স্বাদ অনুযায়ী লবণ দিয়ে মেখে রেখে দেবো। এদিকে আলু, পেঁয়াজ, আদা, রসুন কেটে নেব। আদা রসুনটাকে শিলে মিহি করে বেটে নিয়ে কড়াইতে সর্ষের তেল গরম করে আলুগুলোকে ছেড়ে সামান্য নুন হলুদ দিয়ে লাল লাল করে ভেজে তুলে নেব। ওই তেলের মধ্যে সামান্য চিনি, 2টো তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলোকে দিয়ে ভেজে নেব লাল লাল করে। এরপরে একটা গোটা টমেটো আর সামান্য নুন দিয়ে আবারও একটু ভাজতে থাকবো যতক্ষণ না টমেটোটা নরম হচ্ছে। এরপরে আদা রসুন দিয়ে আবারও একটু ভাজতে থাকবো যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধটা না যাচ্ছে। তারপরে আগে থেকে ম্যারিনেট করা মাংসটাকে দিয়ে দেবো। মাংসটাকে দিয়ে ভালো করে কষাতে থাকবো। আমি প্রায় আধ ঘন্টা ধরে মাংসটাকে কষিয়েছি। মাংস থেকে এরকম তেল ছেড়ে দিলে 2 কাপ মতো গরম জল দিয়ে আমি প্রেশার কুকারে মাংসটাকে দিয়ে দেবো। প্রেশার কুকারে একটা সিটি দিয়ে 5 মিনিট লো ফ্লেমে রান্না করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের এরকম ডেলিশিয়াস মাটন কারি।